জীবনের সবথেকে বড় ধোঁকা কি জানো? মানুষ তাদের প্রয়োজন মতো আমাদেরকে ব্যবহার করে যায়, আর আমরা তাদেরকে নিজেদের সব থেকে বেশি প্রিয়জন মনে করি। না, এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না, অবশ্যই হয়, কিন্তু প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তোবা দেখে থাকবে, হয়তোবা অনুভব করবে, হয়তোবা অনুভব করেছ। তুমি কারো কাছে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ সে তার ইচ্ছা মতো, তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে। কিন্তু কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম যে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর। জীবনে চলার পথে না জানি কত মানুষের সাথে তোমার পরিচয় হবে। কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তনের কারণ হবে, আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ আর তোমার দুঃখে খুশি হবে। এক জীবনে তোমাকে অনেক মানুষের মুখোমুখি হতে হবে, আর এই সমস্ত মানুষ তোমাকে জীবনের আসল পাঠটা পড়াবে। বাস্তবতা কতটা কঠিন হতে পারে, সত্য কতটা তিক্ত হতে পারে, সেটা তোমাকে শেখাবে, তোমাকে বোঝাবে, তোমাকে অনুভব করাবে। কিন্তু এত কিছুর মাঝে তোমাকে একটাই পরামর্শ দেব, একটাই অনুরোধ করব। যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ, যাদেরকে তুমি কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছ, আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ। ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাও। কিন্তু হ্যাঁ, দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগটা করে দিও না। আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজের উপরে বিশ্বাস রাখে না, অথচ অন্যের উপরে অন্ধের মতো ভরসা করে। কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? তুমি নিজের উপরে বিশ্বাস রাখছো না, অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছো। শোনো, তোমাকে বলছি, কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না, আর নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে। তুমি যদি মানতে শুরু করো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি নিজের উপরে ভরসা করো, তুমি যদি পজিটিভ ভাবো, তাহলে তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে। নিজের উপর থেকে কেন তুমি বিশ্বাস হারাবে? যখন কঠিন সময় আসবে, যখন খারাপ সময় আসবে, তখন তো নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে। তখন তো তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী, তোমার কাছের মানুষগুলো তোমার উপরে বিশ্বাস করবে না। আর তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখো, তাহলে কিভাবে চলবে? নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। কঠিন সময় হোক, খারাপ সময় হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হোক, যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। কে কি বলল, কে কি ভাবল, তাতে কোনো যায় আসে না। সেটাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না। দেখো, মানুষ ভুলে যায় তুমি একজন মানুষকে কতবার উপকার করেছো, এটা মানুষ ভুলে যাবে, এটা সে ভুলে যাবে। কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারোনি, একবার তার পাশে দাঁড়াতে পারোনি, একবার কোনো ক্রমে তার সঙ্গ দিতে পারোনি, সেটা সে ঠিকই মনে রাখবে। তোমার হাজারো উপকারের কথা ভুলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে, সেটাই তার কাছে হাইলাইট হবে। তাই সকলের মন রাখার চেষ্টা করো না। তুমি কখনোই পারবে না, এই পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ পারেনি, স্বয়ং উপরওয়ালা পারেনি। আর আমরা তো মানুষ, আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে, আমরা কতবার দেখেছি মানুষ উপরওয়ালাকেই দোষারোপ করে, স্রষ্টার উপরেই সন্দেহ করে। তাহলে যেখানে উপরওয়ালা সকলের মন জয় করতে পারেনি, সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে? কখনো এর চেষ্টাটাও করতে যেও না। সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও, যারা তোমার নীরবতার যোগ্য,
দেখো, জীবন তোমাকে অনেক সময় অনেক ইঙ্গিত দেবে। যখন তোমার কাছের মানুষগুলো, তোমার খুব প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখন ভেবে নিও যে তুমি তাদের কাজে আসা বন্ধ হয়ে গিয়েছ। ভেবে নিও তুমি তাদের কাছে আজ অতটাও প্রয়োজন নও। সেই জন্যই হয়তোবা তারা তোমাকে প্রিয়জন ভাবে না। মানতে হয়তোবা অসুবিধা হয়, শুনতে হয়তোবা খারাপ লাগে, কিন্তু মানুষ অবস্থান দেখে যোগ্যতা বিচার করে, মানুষ অবস্থান দেখে ক্ষমতা বিচার করে, মানুষ সম্পদ দেখে সম্মান করে। তুমি কতটা সম্পদের মালিক, তোমার অর্থের পরিমাণ কতটা, এগুলোর উপরে তোমার সম্মানটা নির্ভর করে। হ্যাঁ, এগুলোর উপরে ভিত্তি করে তোমাকে সম্মান করা হয়ে থাকে। তাই আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দাও, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করতে পারি, যদি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাও, যদি শ্রদ্ধা পেতে চাও, যদি ভালোবাসা পেতে চাও, তাহলে নিজের অবস্থান তৈরি করে দেখাও, নিজের পজিশন তৈরি করে দেখাও, নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও। জীবনে কিছু না কিছু করে দেখাও, ভালো কিছু করে দেখাও, বড় কিছু করে দেখাও। দেখবে তোমাকে আপন বলা মানুষের অভাব হবে না। তুমি হয়তোবা দেখেছো যে পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে অচেনা মানুষগুলোও নিজের আত্মীয় বলে দাবি করে, নিজের কাছের, নিজের প্রিয় বলে দাবি করে। অবশ্যই তোমার সম্মান, তোমার শ্রদ্ধা, তোমার প্রতি মানুষের ভালোবাসা, তোমার প্রতি মানুষের গুরুত্ব, এই সমস্ত কিছুর জন্য তোমার অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তাই নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে প্রাধান্য দাও, নিজেকে বদলে নাও, নিজের তরফ থেকে চেষ্টা চালাও। মনে রেখো, আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ মিথ্যা বলার পরেও তোমার উপরে রাগান্বিত হবে, তোমার উপরে রেগে যাবে যে তুমি তার মিথ্যার উপরে কেন বিশ্বাস রাখোনি, এটা বলে। আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ে বসবাস করছি। আর সবথেকে অবাক করা বিষয়, আজকের দিনে মানুষ মিথ্যাবাদীকে অনেক সহজে বিশ্বাস করে নেয়, আর সত্য কথা বলা মানুষগুলোকে তার সত্যের প্রমাণ দিতে হয়। কিন্তু তাই বলে মিথ্যার আশ্রয় নিও না, কারণ মনে রেখো, বিশ্বাস এ পৃথিবীর অনেক দামি একটা জিনিস, অনেক দামি একটা বিষয়। যদি কখনো কোনোভাবে সেটা উঠে যায়, সেটা হারিয়ে যায়, তাহলে দ্বিতীয়বার সেটা অর্জন করা অনেক বেশি কঠিন। তাই জীবনে মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করো না, আর মিথ্যাবাদীর সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক রেখো না। এদের থেকে যতটা দূরত্ব বাড়িয়ে চলবে, ততটা তোমার জন্যে ভালো। সত্যি বলতে, আমরা খুশির সন্ধানী, আমরা যে কোনো প্রকারে খুশিতে থাকতে চাই, খুশিতে জীবন কাটাতে চাই। কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর বেশিরভাগ খুশিই আমাদের ভিতরেই লুকিয়ে আছে। যেটা আমরা অন্যদের মধ্যে খোঁজ করি, খুঁজে বেড়াই, সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। কিন্তু আমরা এতটা চালাক যে নিজের দিকেই তাকাই না। তবে আমরা যতদিন পৃথিবীতে আছি, দুঃখ থাকবে, সুখ থাকবে, আঘাত থাকবে, মন খারাপ থাকবে, হতাশা থাকবে। আর এই সব কিছু তোমাকে ধ্বংস করার জন্য নয়, নিজের ক্ষমতার জানান দিতে আসে, তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে। কখনো ভেবো না যে তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। কে জানে, হয়তোবা অনেক কিছু শিখিয়ে যাবে, হয়তোবা তোমাকে আরো বেশি মজবুত বানিয়ে যাবে। তুমি তো তোমার খারাপ সময়ে হয়তোবা নিজের উপরে সন্দেহ করো, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলো। না, এটা করো না। তোমার খারাপ সময়ে অন্যরা তোমার উপরে সন্দেহ করতে পারে, অন্যরা তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে, কিন্তু তুমি নিজে কেন হারাবে? নিজে কেন নিজের উপরে সন্দেহ করবে? মনে রেখো, যে মানুষটা জীবনে কখনো দুঃখ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সে নিজের ক্ষমতা সম্বন্ধে কখনো জানতে পারেনি। যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে চাও, তাহলে খারাপ সময়ের মুখোমুখি হতে হবে, কিছু দুঃখ, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আসলে জীবন যখন আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী চলে, তখন জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয়।
কিন্তু যখন আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী চলে না, তখন আমাদের জীবনটাই আমাদের কাছে বিরক্তিকর হয়ে যায়। কিন্তু সত্যি বলতে, জীবন কখনো একই সরল রেখায় চলে না। যদি তোমার জীবনে দুঃখ এসে থাকে, তাহলে সেই দুঃখ যে সারা জীবন থাকবে এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। আবার যদি তোমার জীবনে সুখ এসে থাকে, তাহলে সেই সুখ যে তোমার জীবনে সারা জীবন থাকবে এর গ্যারান্টিও কেউ তোমাকে দিতে পারবে না। মানুষ কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো আনন্দ পাবে, কখনো কষ্ট পাবে। এগুলো জীবনেরই এক একটা অধ্যায়। যত সহজে এগুলোকে গ্রহণ করতে পারবে, তত বেশি ভালো থাকবে। দেখো, যখন তুমি জীবনে কোনো ভিড়ের অংশ হবে, তখন তুমি এটা অনুভব করবে যে নীরবতা কতটা প্রয়োজনীয়। যখন তোমার পরিচয় কিছু ভুল মানুষের সাথে হবে, তখন তুমি এটা অনুভব করবে যে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ সত্যি বলতে, যখন তুমি তোমার একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পাবে, তখন তুমি অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দেবে। তখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করা ছেড়ে দেবে। আর কারোর উপরে এতটা নির্ভর করা উচিত নয় যে সে চলে গেলে তুমি অনেক বেশি কষ্ট পাবে। কারোর উপরে এতটাও নির্ভর করা উচিত নয়। কারণ যখন কেউ এটা বুঝে যাবে, তখন সে তোমাকে নিজের মতো করে ব্যবহার করবে। তুমি যে তোমার আশেপাশের মানুষগুলোকে বোকা ভাবো, একবার নিজে বোকা মানুষের মতো জীবন কাটিয়ে দেখো, তোমার আশেপাশের মানুষগুলো কত চালাক তুমি তা বুঝে যাবে। একবার সরল হয়ে দেখো, তোমার আশেপাশের মানুষগুলো যে কতটা সুযোগ সন্ধানী তুমি সেটা টের পাবে। তাই জীবনের সহজ সরল হও, কিন্তু অতটাও নরম হইও না যে কেউ তোমাকে ব্যবহার করে চলে যায়। তুমি যদি শক্ত মাটির মতো হয়ে থাকো, তাহলে তারা তোমাকে নিজের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবে না। কিন্তু তুমি যদি নরম মাটির মতো আচরণ করো, তাহলে তারা তোমাকে নিজের মতো করে আকৃতি দেওয়ার চেষ্টা করবে। তাই জীবনের সহজ সরল সাদাসিধে যাই হও না কেন, এতটা নরম হইও না যতটা নরম হলে মানুষ ব্যবহার করে চলে যায়। তবে কারোর সাথে আগ বাড়িয়ে দুর্ব্যবহার করো না। কাউকে অগ্রিম আঘাত দিয়ে কথা বলো না। কারণ ছুরির আঘাত যত দ্রুত সেরে ওঠে, কথার আঘাত অত দ্রুত সারে না। যদি কোনো কিছু তোমার কাছে সত্যি অপছন্দনীয় হয়ে থাকে, তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। যদি কোনো জিনিস সত্যি তোমার মনের মতো না হয়ে থাকে, তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। মনে রেখো, যখন তুমি ভালো কিছুর সংস্পর্শে আসবে, তখন খারাপ জিনিসগুলো এমনি থেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর যখন তুমি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করবে, তখন ভালো জিনিসগুলো দূরে সরে যেতে বাধ্য হবে। এখন তুমি কোনটাকে গ্রহণ করবে, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবে মনে রেখো, তুমি যে পরিবেশে থাকবে, যাদের সংস্পর্শে থাকবে, তাদের প্রভাব তোমার উপরে একটু হলেও পড়বে। তবে জীবনে কিছু ভালো কাজ করার চেষ্টা করো, তাতে মানুষ প্রশংসা করুক বা না করুক। মনে রেখো, এই পৃথিবীর অর্ধেকেরও মানুষ তখন ঘুমিয়ে থাকে, তবুও ভোরের আকাশে সূর্য ওঠে। এ পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চুপ থাকে, যদি কোনো ব্যক্তি নীরবতাকে অবলম্বন করে, যদি কোনো ব্যক্তি একটু কম কথা বলে, তার মানে এমনটা নয় যে সে দুর্বল, তার মানে এমনটা নয় যে সে অবুঝ, তার মানে এমনটা নয় যে সে কিছু বোঝে না। আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমান মানুষগুলোকে কম বলতে দেখেছি, আর অবুঝ মানুষগুলোকে প্রয়োজনের থেকে বেশি বলতে দেখেছি। যদি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে, যদি কোনো ব্যক্তি প্রয়োজন মাফিক কথা বলে, যদি কোনো ব্যক্তি অল্প বলতে শুরু করে, তখন তার সমস্যার মাত্রাও কমতে থাকে। তখন তার জীবনটাও সরল হতে থাকে, সহজ হতে থাকে। তাই প্রয়োজন মাফিক বলা উচিত। যতটা প্রয়োজন, যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত। তার থেকে অধিক কিছু নয়, তার থেকে বেশি কিছু নয়। শোনো, তোমাকে বলছি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও
যেন দুঃখ, মন খারাপ, চিন্তা এগুলো করার মতো সময় না থাকে। নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন সকলকে গুরুত্ব দেওয়ার মতো সময় না থাকে, সকলের কথায় প্রাধান্য দেওয়ার মতো সময় না থাকে। কিছু জিনিসকে ইগনোর করতে হবে, কিছু জিনিসকে এড়িয়ে যেতে হবে। সকলকে গুরুত্ব, সবকিছু গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ভুলে যাবে। না, সবকিছুকে গুরুত্ব দিতে যেও না, সবকিছুকে অত বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, সেই সমস্ত ব্যক্তিগুলোই জীবনের সব থেকে বেশি দুঃখে থাকে যারা অধিক পরিমাণ সময় অবহেলার সহিত কাটায়। তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, নিজে ব্যস্ত থাকার চেষ্টা করো। সময় কাটাও, কিন্তু সেটা নিজের প্রয়োজনে। সময় কাটাও, কিন্তু সেটা যেন কাজে লাগে। এমন ভাবে সময় কাটিও না যেটাকে সময়ের অপচয় মনে হয়। যেভাবে সময় কাটালে তোমার আগামীতে আফসোস হয়, তেমন ভাবে সময় কাটিও না। মনে রেখো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। সময়ের গুরুত্ব দেয়া মানুষগুলোকে পৃথিবীর পরিচালক নিরাশ করেন না। সময়ের অবহেলা করা মানুষগুলোকে উপরওয়ালা পুরস্কৃত করেন না। তাই অপচয় করো না, ব্যবহার করো। সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো। আর একটা কথা মনে রেখো, যদিও একাকিত্ব তোমার কাছে বোরিং লেগে থাকে, তারপরেও তুমি অতটা দুঃখ একাকিত্বের মধ্যে পাবে না যতটা দুঃখ কোনো ভুল মানুষের সাথে কাটালে পাবে। যতটা কষ্ট তুমি কোনো ভুল মানুষের সাথে সময় অতিবাহিত করলে পাবে, ততটা কষ্ট তুমি একাকী সময় কাটালে পাবে না। আর আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভুল মানুষগুলোকেই চুজ করি, যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়ে যায়। অনেক সময় দেখবে তোমার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে, তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে ভুল বলতে শুরু করবে। কিন্তু তাদের কথা অনুযায়ী তুমি হয়তোবা ভুল, বাস্তবে তোমার জায়গা থেকে তুমি ঠিক। হতে পারে তুমি ঠিক, কারণ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে। হ্যাঁ, তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে। তাই জীবনের সকলকে শোনো, যে যেটা বলছে, যে যেটা বুঝাচ্ছে, যে যেটা শুনিয়ে যাচ্ছে, কিন্তু সেটাই করো যেটা তোমার মন বলছে। সকলকে শোনার পরে তুমি সেটা বুঝে যাবে তোমার জন্য কোনটা ভালো। আসলে আমরা কিন্তু জানি যে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা উপযুক্ত। তারপরেও আমরা ভুল পথে চলে যাই, তার কারণ আমরা সেখানে সাময়িক আনন্দ পাই। যে সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার ক্ষমতা রাখে, আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ হওয়ার ক্ষমতা রাখে। মনে রেখো, কোনো জিনিস তুমি সহজে পেয়ে যাচ্ছ, তার মানে এমনটাও হতে পারে যে তুমি কোনো জালে ফাঁসতে চলেছ, তুমি কোনো শিকারীর শিকার হতে চলেছ। সুতরাং সহজ সবসময় তোমার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয়। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বাধা পেলে, বাধা আসলে ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা উপযুক্ত। তাই জীবনে বাধা আসাটাও জরুরি, কারণ সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোঁকা দিয়ে যায়। সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সহজেই হারিয়ে যায়। জানো, এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কি? ভরসা। হ্যাঁ, ভরসা, যেটা কামানোর জন্যে সারা জীবন লেগে যায়। কিন্তু কখনো কখনো জীবনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সেটা হারিয়ে যায়, কারণ সেটা হারাতে মাত্র কয়েক সেকেন্ডের সময় লাগে। তাই জীবনে সঠিক মানুষ থাকাটা প্রয়োজন, তাতে সে সুন্দর হোক বা না হোক। আমার তো মনে হয় বন্ধু হিসাবে কোনো বোকা ব্যক্তিকে বেছে নেওয়াটা সব থেকে বেশি উত্তম, সব থেকে বেশি সুন্দর। কারণ সত্যি বলতে, বোকা মানুষদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখবে বুদ্ধিমান মানুষেরা প্রয়োজন মাফিক ব্যবহার করে প্রয়োজন ফুরালে চলে যায়। তাই কোনো সঙ্গী হিসাবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা সব থেকে বেশি উত্তম।
জীবনে কখনো আশা ছেড়ো না। কখন কিভাবে কোন জিনিসটা তোমার জীবনে চলে আসবে সেটা তুমি জানতেও পারবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়। এখানে উপরওয়ালার ইশারাই রাজা ও ভিখারি, আবার ভিখারি ও রাজা হয়। তাই জীবনে কখনো আশা ছেড়ো না। আজ যেটা হচ্ছে না, আজ যেটা পাচ্ছ না, তার মানে এমনটা নয় যে আগামীতেও পাবে না, এমনটা নয় যে আগামীতেও আসবে না। তুমি হয়তোবা তোমার জীবনের লেখক নও, কিন্তু কেউ একজন তো আছে যিনি তোমার জীবনটা লিখেছেন। তাই কোনটা তোমার জন্য কখন কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদের থেকে ভালো জানেন, সেটা উপরওয়ালা আমাদের থেকে অনেক ভালো জানেন। তাই অত বেশি চিন্তা করো না, অত বেশি মন খারাপ করো না যদি কোনো জিনিস থেকে বঞ্চিত হয়ে থাকো, যদি কোনো জিনিস নিজের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু সেটা না পেয়ে থাকো, তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকে বেশি কিছু, এর থেকে ভালো কিছু, এর থেকে উত্তম কিছু অপেক্ষা করছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের ব্যবধান। আর মানুষ সঠিক সময়ে ধৈর্য ধরতে পারে না বলেই সব থেকে বেশি হতাশ হয়। আমরা সেখানে গিয়েই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি, যেখান থেকে আর একটু গেলে হয়তোবা হতাশার মাত্রা কমে যেত, হয়তোবা নিরাশ হওয়া থেকে বঞ্চিত হতাম, হয়তোবা সুখের দিন খুঁজে পেতাম। কিন্তু আজকে আমাদের মধ্যে সব থেকে বেশি যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য। তবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা না রাখো। কারণ বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না, সকলে সঙ্গ দিতে আসে না, সকলে সঙ্গ দেয় না। হ্যাঁ, শুনতে হয়তোবা খারাপ লাগে, মানতে হয়তোবা অসুবিধা হয়, কিন্তু এটা বাস্তব, এটা সত্য, এটাই হয়ে থাকে। দিন শেষে তোমাকে আয়নার দিকেই তাকাতে হবে, আর যখন তুমি আয়নার দিকে তাকাবে তখন শুধু নিজেকেই পাবে। তাই খারাপ সময় আসার আগে নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে তৈরি রাখো, নিজেকে প্রস্তুত করো। আর যদি খারাপ সময় অলরেডি এসে গিয়ে থাকে, তাহলে নিজেই নিজে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করো। যদি কেউ সাহায্য করে, যদি কেউ এগিয়ে আসে, সেটা তোমার জন্য বোনাস, সেটা তোমার জন্য অতিরিক্ত, কিন্তু নিজেকে লড়তে হবে। যেহেতু জীবনটা তোমার, তাই লড়াইটাও তোমার। একটা কথা মনে রেখো, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ঠেকে শেখে, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ধাক্কা খেতে খেতে শেখে, আঘাত পেতে পেতে শেখে, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে অনেক কিছু সহ্য করার মাধ্যমে শেখে, একটা সময় পরে এই পৃথিবীর কোনো মানুষ তাকে দুর্বল করতে পারে না, এ পৃথিবীর কোনো মানুষ তাকে হারাতে পারে না। আমি দেখেছি জুয়ায় জেতা 1 কোটি টাকাও বছর কাটতে না কাটতে মানুষের কাছ থেকে কিভাবে জানি হারিয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির মেহনতে কামানো 1 লাখ টাকা, সেটাও কোনো না কোনো ভাবে তার কাজে লেগে যায়, কোনো না কোনো ভাবে তার জীবনে রয়ে যায়, থেকে যায়। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনটা কোনো জুয়া নয়, জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারিও নও। তাই জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করো না, এমন ভাবে কাটিও না। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু চেনার আছে, অনেক কিছু দেখার আছে। এখনো জীবনে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এখনো জীবনে অনেক কিছু বাকি আছে। শুধু ধৈর্য ধরো, শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, শুধু একাকিত্বকে ভালোবাসো, শুধু নিজের লড়াইটা নিজেই লড়ার চেষ্টা করো। যে কোনো খারাপ সময়ের জন্যে, যে কোনো খারাপ মুহূর্তের জন্যে, যে কোনো খারাপ পরিস্থিতির জন্যে নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে তৈরি রাখো, নিজে তৈরি থাকো। আমি সেই সকল মানুষদেরকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছি, যারা সারা জীবনে পৃথিবীতে থাকার পরিকল্পনা করছিল। দেখো, বিশ্বাস করি বা না করি, আমরা মানি বা না মানি, এটাই সত্য, এটাই বাস্তব
যে আমরা এই পৃথিবীর অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু দেখো, এই সংক্ষিপ্ত জীবনে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমরা একটা পেয়ে গেলে অন্য কিছুকে পাওয়ার আশা রাখি। আমরা সুখের খোঁজ করতে গিয়ে সারা জীবনটাই দুঃখে অতিবাহিত করি। অথচ সুখ একটা অনুভূতি। জীবনের যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে, যখন তখন এটাকে অনুভব করা যায়। এ পৃথিবীতে কিছু মানুষ শূন্য অবস্থাতেও নিজেকে সুখী মনে করে, আবার কিছু মানুষ হাজারো কোটি সম্পত্তির মালিক হয়েও নিজের ভাগ্য খারাপ মনে করে। এই সব কিছুর মধ্যে একটাই পার্থক্য, আমাদের চিন্তা ভাবনা। আমরা কেমন ভাবে চিন্তা করি, আমরা কেমন দৃষ্টিতে দেখি, আমরা নিজের উপরে কতটা সন্তুষ্ট প্রকাশ করি। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত জীবনে এটা অনুভব করেছ যে তুমি কতটা দুঃখী। একবার অনুভব করে দেখো তুমি কতটা সুখী। আর যদি সত্যি তোমার মনে হয় যে সুখ কোনো বস্তু যেটাকে বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে তুমি এক ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কারণ পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যে সুখ কিনতে চায় না। আবার এই পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যার মন খারাপ হয় না। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি, কান্না, খুশি, ঠাট্টা, মজা, এই সমস্ত কিছু থাকবে। আর এগুলো নিয়েই জীবন। তোমার জীবনটা সুন্দর তখন যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো, যখন তুমি এগুলোকে গ্রহণ করতে পারো, যখন তুমি এগুলোকে মেনে নিতে পারো। দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যায় না, কারোরই যায় না। দিনের প্রত্যেকটা সময় সমান যাবে না। প্রত্যেকটা দিন একইভাবে অতিবাহিত হবে না। এই সকল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। মানুষের জীবনে কিছু অপূর্ণতা থেকে যাবে। মানুষ কিছু ক্ষেত্রে তার যোগ্যতার চেয়েও অধিক কিছু পাবে। স্বয়ং এই পৃথিবীর পরিচালক সকলের মন জয় করতে পারে না। এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ে না, যদিও সে জানে না যে তার জন্য কোনটা উত্তম। কেন এটা ভুলে যাও যে জীবন এমন একটা কিতাব যেখানে অনেক সহজ অধ্যায়ও থাকে এবং অনেক জটিল অধ্যায়ও থাকে। যখন তোমার জীবনে সহজ অধ্যায়গুলো আসে, তখন তুমি জীবনটাকে যেমন ভাবে নাও, জটিল অধ্যায়গুলো আসলেও তোমাকে তেমন ভাবেই দেখা উচিত। কারণ এগুলো জীবনের অংশ। তুমি আমি চাইলেও সমস্ত কিছু এড়িয়ে যেতে পারবো না। তুমি আমি চাইলেও সবকিছু আমাদের মনের মতো হবে না। তাই অ্যাকসেপ্ট করতে শুরু করো। অ্যাকসেপ্ট করতে শুরু করো, কিছু জিনিসকে মানিয়ে নিতে শুরু করো। দেখবে অনেক বেশি ভালো থাকতে শুরু করেছ। পরিস্থিতি সব সময় নিয়ন্ত্রণে থাকবে না, ঘড়ির কাঁটা সব সময় সঙ্গ দেবে না। কিন্তু তার মানে এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দর নয়। এটাই জীবন। প্রত্যেকটা মানুষের জীবন এমনই হয়। কাউকে দেখে এটা ভেবে নিও না যে তার জীবনটা মসৃণ ভাবে চলে, তার জীবনে কোনো আপ ডাউন, কোনো ওঠানামা নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। তোমার জীবনেও আছে, আমার জীবনেও আছে, আমাদের জীবনেও আছে। প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো, তাহলে জীবনের অর্ধেক সুখের অধিকারী তুমি এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো। মানুষের চাহিদার জন্য মানুষ সব থেকে বেশি দুঃখ পায়। মানুষের চাহিদার জন্য মানুষ সব থেকে বেশি হতাশ হয়। তুমি কি এটা বিশ্বাস করো? তোমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে কতটা মূল্যবান আমি জানি না। আমি মনে করি আমাদের কাছে যেটা থাকে সেটা আমাদের কাছে মূল্য পায় না, যদিও সেটা মূল্যবান হয়ে থাকে। কারণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল, সেটা আমাদের কাছে আছে। কোনো জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে যতটা গুরুত্ব পাই, ততটা গুরুত্ব কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে থাকে না।
কোনো জিনিসের শুরুতে তুমি সেটা নিয়ে যতটা আগ্রহ প্রকাশ করো, সেই জিনিসটা যখন তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় তখন সেটার প্রতি তোমার অতটা আগ্রহ থাকে না। তোমার আগ্রহ নতুন কিছুর উপরে চলে যায়, আর সেই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার মধ্যে বৃদ্ধি পায়। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে মানুষ কষ্ট পায়। সুতরাং সবকিছু মিলিয়ে দেখতে গেলে চাহিদা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তার মানে এমনটা নয় যে আমাদের জীবনে কোনো চাহিদা থাকা উচিত নয়। চাহিদা থাকা উচিত, কিন্তু এক্সপেকটেশন, কোনো আশা থাকা উচিত নয়। আশা যত কম রাখা যাবে জীবন তত সুন্দর হবে। আশা যত কম রাখা যাবে ততই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন কম উঠবে। আশা যত কম রাখা যাবে ততই জীবনে ভালো থাকা যাবে। কিন্তু তাই বলে কোনো কিছু না পাওয়াই নিজেকে হতভাগা, নিজেকে দুর্ভাগা মনে করো না। কে জানে, হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। যেটাকে তুমি চাইছো সেটা হয়তোবা তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ সত্যি বলতে তুমি আমরা কেউই জানি না আমাদের জন্য কোনটা উপযুক্ত। যদি এটা জানতাম তাহলে কি জীবন নিয়ে এত বেশি আফসোস করতাম? আমরা জানি না। মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা ব্যক্তি বা বস্তু দ্বারা অনেকভাবে ঠকে যাই। আর এটাই বাস্তব, এটাই সত্য। তাই যদি কোনো অপূর্ণতা থেকে যায়, যদি তোমার কাছ থেকে কোনো কিছু ছুটে যায়, যদি তোমার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায়, সেটার জন্য অতটা কষ্ট পেও না, অতটা কষ্ট নিও না। কে জানে হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে পৃথিবীর পরিচালক তোমাকে বঞ্চিত করবেন না। আবারও বলছি, চাহিদাকে তুমি যদি কন্ট্রোলে রাখতে পারো, যদি তুমি তোমার নিজের উপরে আয়ত্ত রাখতে পারো, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। আসলে কি বলতো, কিছুটা দোষ জেনারেশনেরও আছে। আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে। হ্যাঁ, আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে, আর এটা করতে গিয়ে অনেক সময় নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলোও নিজের জীবনের অংশ করে ফেলে। তুমি দেখবে আমরা অনেক সময় আমাদের জন্য যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলোকেও পারচেজ করতে শুরু করি, সেগুলোকেও পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার চাহিদা প্রকাশ করি। কারণ সেগুলো না আমাদের জন্য প্রয়োজনীয় না হলেও আমরা মানুষকে দেখাতে চাই যেটা আমার কাছে আছে। সোশ্যাল মিডিয়ার জেনারেশনে এমনটাই হয়ে থাকে। কিন্তু এমন করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হতে যেও না। মনে রেখো, আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে তার সত্যতা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, মানুষ যেটা তোমার সামনে উপস্থাপন করছে সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে। জীবনের সবথেকে বড় ধোঁকা কি জানো? মানুষ তাদের প্রয়োজন মতো আমাদেরকে ব্যবহার করে যায়, আর আমরা তাদেরকে নিজেদের সব থেকে বেশি প্রিয়জন মনে করি। না, এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না, অবশ্যই হয়। কিন্তু প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তোবা দেখে থাকবে, হয়তোবা অনুভব করবে, হয়তোবা অনুভব করেছ। তুমি কারো কাছে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ সে তার ইচ্ছা মতো, তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে। কিন্তু কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম যে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর। জীবনে চলার পথে না জানি কত মানুষের সাথে তোমার পরিচয় হবে। কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তনের কারণ হবে, আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ আর তোমার দুঃখে খুশি হবে। এক জীবনে তোমাকে অনেক মানুষের মুখোমুখি হতে হবে, আর এই সমস্ত মানুষ তোমাকে জীবনের আসল পাঠটা পড়াবে। বাস্তবতা কতটা কঠিন হতে পারে, সত্য কতটা তিক্ত হতে পারে, সেটা তোমাকে শেখাবে, তোমাকে বোঝাবে, তোমাকে অনুভব করাবে।
কিন্তু এত কিছুর মাঝে তোমাকে একটাই পরামর্শ দেব, একটাই অনুরোধ করব। যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ, যাদেরকে তুমি কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছ। আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ। ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাও। কিন্তু হ্যাঁ, দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগটা করে দিও না। আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজের উপরে বিশ্বাস রাখে না, অথচ অন্যের উপরে অন্ধের মতো ভরসা করে। কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? তুমি নিজের উপরে বিশ্বাস রাখছো না, অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছো। শোনো, তোমাকে বলছি, কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না, আর নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে। তুমি যদি মানতে শুরু করো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি নিজের উপরে ভরসা করো, তুমি যদি পজিটিভ ভাবো, তাহলে তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে। নিজের উপর থেকে কেন তুমি বিশ্বাস হারাবে? যখন কঠিন সময় আসবে, যখন খারাপ সময় আসবে, তখন তো নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে। তখন তো তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী, তোমার কাছের মানুষগুলো তোমার উপরে বিশ্বাস করবে না। আর তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখো, তাহলে কিভাবে চলবে? নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। কঠিন সময় হোক, খারাপ সময় হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হোক, যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। কে কি বলল, কে কি ভাবল, তাতে কোনো যায় আসে না। সেটাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না। দেখো, মানুষ ভুলে যায় তুমি একজন মানুষকে কতবার উপকার করেছো, এটা মানুষ ভুলে যাবে, এটা সে ভুলে যাবে। কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারোনি, একবার তার পাশে দাঁড়াতে পারোনি, একবার কোনো ক্রমে তার সঙ্গ দিতে পারোনি, সেটা সে ঠিকই মনে রাখবে। তোমার হাজারো উপকারের কথা ভুলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে, সেটাই তার কাছে হাইলাইট হবে। তাই সকলের মন রাখার চেষ্টা করো না। তুমি কখনোই পারবে না। এই পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ পারেনি, স্বয়ং উপরওয়ালা পারেনি। আর আমরা তো মানুষ, আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে। আমরা কতবার দেখেছি মানুষ উপরওয়ালাকেই দোষারোপ করে, স্রষ্টার উপরেই সন্দেহ করে। তাহলে যেখানে উপরওয়ালা সকলের মন জয় করতে পারেনি, সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে? কখনো এর চেষ্টাটাও করতে যেও না। সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও। সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও যারা তোমার নীরবতার যোগ্য। দেখো, জীবন তোমাকে অনেক সময় অনেক ইঙ্গিত দেবে। যখন তোমার কাছের মানুষগুলো, তোমার খুব প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখন ভেবে নিও যে তুমি তাদের কাজে আসা বন্ধ হয়ে গিয়েছ। ভেবে নিও তুমি তাদের কাছে আজ অতটাও প্রয়োজন নও। সেই জন্যই হয়তোবা তারা তোমাকে প্রিয়জন ভাবে না। মানতে হয়তোবা অসুবিধা হয়, শুনতে হয়তোবা খারাপ লাগে, কিন্তু মানুষ অবস্থান দেখে যোগ্যতা বিচার করে, মানুষ অবস্থান দেখে ক্ষমতা বিচার করে, মানুষ সম্পদ দেখে সম্মান করে। তুমি কতটা সম্পদের মালিক, তোমার অর্থের পরিমাণ কতটা, এগুলোর উপরে তোমার সম্মানটা নির্ভর করে। হ্যাঁ, এগুলোর উপরে ভিত্তি করে তোমাকে সম্মান করা হয়ে থাকে। তাই আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দাও, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করতে পারি, যদি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাও, যদি শ্রদ্ধা পেতে চাও, যদি ভালোবাসা পেতে চাও, তাহলে নিজের অবস্থান তৈরি করে দেখাও, নিজের পজিশন তৈরি করে দেখাও, নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও। জীবনে কিছু না কিছু করে দেখাও, ভালো কিছু করে দেখাও, বড় কিছু করে দেখাও। দেখবে তোমাকে আপন বলা মানুষের অভাব হবে না।
তুমি হয়তোবা দেখেছো যে পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত তাদেরকে অচেনা মানুষগুলোও নিজের আত্মীয় বলে দাবি করে, নিজের কাছের নিজের প্রিয় বলে দাবি করে। অবশ্যই তোমার সম্মান, তোমার শ্রদ্ধা, তোমার প্রতি মানুষের ভালোবাসা, তোমার প্রতি মানুষের গুরুত্ব, এই সমস্ত কিছুর জন্য তোমার অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তাই নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে প্রাধান্য দাও, নিজেকে বদলে নাও, নিজের তরফ থেকে চেষ্টা চালাও। মনে রেখো, আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ মিথ্যা বলার পরেও তোমার উপরে রাগান্বিত হবে, তোমার উপরে রেগে যাবে যে তুমি তার মিথ্যার উপরে কেন বিশ্বাস রাখোনি এটা বলে। আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ে বসবাস করছি। আর সবথেকে অবাক করা বিষয়, আজকের দিনে মানুষ মিথ্যাবাদীকে অনেক সহজে বিশ্বাস করে নেয়, আর সত্য কথা বলা মানুষগুলোকে তার সত্যের প্রমাণ দিতে হয়। কিন্তু তাই বলে মিথ্যার আশ্রয় নিও না, কারণ মনে রেখো, বিশ্বাস এ পৃথিবীর অনেক দামি একটা জিনিস, অনেক দামি একটা বিষয়। যদি কখনো কোনোভাবে সেটা উঠে যায়, সেটা হারিয়ে যায়, তাহলে দ্বিতীয়বার সেটা অর্জন করা অনেক বেশি কঠিন। তাই জীবনে মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করো না, আর মিথ্যাবাদীর সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক রেখো না। এদের থেকে যতটা দূরত্ব বাড়িয়ে চলবে ততটা তোমার জন্যে ভালো। সত্যি বলতে, আমরা খুশির সন্ধানী। আমরা যে কোনো প্রকারে খুশিতে থাকতে চাই, খুশিতে জীবন কাটাতে চাই। কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর বেশিরভাগ খুশিই আমাদের ভিতরেই লুকিয়ে আছে। যেটা আমরা অন্যদের মধ্যে খোঁজ করি, খুঁজে বেড়াই, সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। কিন্তু আমরা এতটা চালাক যে নিজের দিকেই তাকাই না। তবে আমরা যতদিন পৃথিবীতে আছি, দুঃখ থাকবে, সুখ থাকবে, আঘাত থাকবে, মন খারাপ থাকবে, হতাশা থাকবে। আর এই সব কিছু তোমাকে ধ্বংস করার জন্য নয়, নিজের ক্ষমতার জানান দিতে আসে, তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে। কখনো ভেবো না যে তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। কে জানে, হয়তোবা অনেক কিছু শিখিয়ে যাবে, হয়তোবা তোমাকে আরো বেশি মজবুত বানিয়ে যাবে। তুমি তো তোমার খারাপ সময়ে হয়তোবা নিজের উপরে সন্দেহ করো, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলো। না, এটা করো না। তোমার খারাপ সময়ে অন্যরা তোমার উপরে সন্দেহ করতে পারে, অন্যরা তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে, কিন্তু তুমি নিজে কেন হারাবে? নিজে কেন নিজের উপরে সন্দেহ করবে? মনে রেখো, যে মানুষটা জীবনে কখনো দুঃখ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সে নিজের ক্ষমতা সম্বন্ধে কখনো জানতে পারেনি। যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে চাও, তাহলে খারাপ সময়ের মুখোমুখি হতে হবে, কিছু দুঃখ, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আসলে জীবন যখন আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী চলে, তখন জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয়। কিন্তু যখন আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী চলে না, তখন আমাদের জীবনটাই আমাদের কাছে বিরক্তিকর হয়ে যায়। কিন্তু সত্যি বলতে, জীবন কখনো একই সরল রেখায় চলে না। যদি তোমার জীবনে দুঃখ এসে থাকে, তাহলে সেই দুঃখ যে সারা জীবন থাকবে এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। আবার যদি তোমার জীবনে সুখ এসে থাকে, তাহলে সেই সুখ যে তোমার জীবনে সারা জীবন থাকবে এর গ্যারান্টিও কেউ তোমাকে দিতে পারবে না। মানুষ কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো আনন্দ পাবে, কখনো কষ্ট পাবে। এগুলো জীবনেরই এক একটা অধ্যায়। যত সহজে এগুলোকে গ্রহণ করতে পারবে, তত বেশি ভালো থাকবে। দেখো, যখন তুমি জীবনে কোনো ভিড়ের অংশ হবে, তখন তুমি এটা অনুভব করবে যে নীরবতা কতটা প্রয়োজনীয়। যখন তোমার পরিচয় কিছু ভুল মানুষের সাথে হবে, তখন তুমি এটা অনুভব করবে যে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ সত্যি বলতে, যখন তুমি তোমার একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পাবে, তখন তুমি অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দেবে, তখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করা ছেড়ে দেবে। আর কারোর উপরে এতটা নির্ভর করা উচিত নয় যে সে চলে গেলে তুমি অনেক বেশি কষ্ট পাবে। কারোর উপরে এতটাও নির্ভর করা উচিত নয়,
কারণ যখন কেউ এটা বুঝে যাবে তখন সে তোমাকে নিজের মতো করে ব্যবহার করবে। তুমি যে তোমার আশেপাশের মানুষগুলোকে বোকা ভাবো, একবার নিজে বোকা মানুষের মতো জীবন কাটিয়ে দেখো, তোমার আশেপাশের মানুষগুলো কত চালাক তুমি তা বুঝে যাবে। একবার সরল হয়ে দেখো, তোমার আশেপাশের মানুষগুলো যে কতটা সুযোগ সন্ধানী তুমি সেটা টের পাবে। তাই জীবনে সহজ সরল হও, কিন্তু অতটাও নরম হইও না যে কেউ তোমাকে ব্যবহার করে চলে যায়। তুমি যদি শক্ত মাটির মতো হয়ে থাকো তাহলে তারা তোমাকে নিজের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবে না, কিন্তু তুমি যদি নরম মাটির মতো আচরণ করো তাহলে তারা তোমাকে নিজের মতো করে আকৃতি দেওয়ার চেষ্টা করবে। তাই জীবনে সহজ সরল সাদাসিধে যাই হও না কেন, এতটা নরম হইও না যতটা নরম হলে মানুষ ব্যবহার করে চলে যায়। তবে কারোর সাথে আগ বাড়িয়ে দুর্ব্যবহার করো না, কাউকে অগ্রিম আঘাত দিয়ে কথা বলো না, কারণ ছুরির আঘাত যত দ্রুত সেরে ওঠে কথার আঘাত অত দ্রুত সারে না। যদি কোনো কিছু তোমার কাছে সত্যি অপছন্দনীয় হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। যদি কোনো জিনিস সত্যি তোমার মনের মতো না হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। মনে রেখো, যখন তুমি ভালো কিছুর সংস্পর্শে আসবে তখন খারাপ জিনিসগুলো এমনি থেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে, আর যখন তুমি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করবে তখন ভালো জিনিসগুলো দূরে সরে যেতে বাধ্য হবে। এখন তুমি কোনটাকে গ্রহণ করবে এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবে মনে রেখো, তুমি যে পরিবেশে থাকবে, যাদের সংস্পর্শে থাকবে, তাদের প্রভাব তোমার উপরে একটু হলেও পড়বে। তবে জীবনে কিছু ভালো কাজ করার চেষ্টা করো, তাতে মানুষ প্রশংসা করুক বা না করুক। মনে রেখো, এই পৃথিবীর অর্ধেকেরও মানুষ তখন ঘুমিয়ে থাকে, তবুও ভোরের আকাশে সূর্য ওঠে। এ পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চুপ থাকে, যদি কোনো ব্যক্তি নীরবতাকে অবলম্বন করে, যদি কোনো ব্যক্তি একটু কম কথা বলে, তার মানে এমনটা নয় যে সে দুর্বল, তার মানে এমনটা নয় যে সে অবুঝ, তার মানে এমনটা নয় যে সে কিছু বোঝে না। আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমান মানুষগুলোকে কম বলতে দেখেছি, আর অবুঝ মানুষগুলোকে প্রয়োজনের থেকে বেশি বলতে দেখেছি। যদি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে, যদি কোনো ব্যক্তি প্রয়োজন মাফিক কথা বলে, যদি কোনো ব্যক্তি অল্প বলতে শুরু করে, তখন তার সমস্যার মাত্রাও কমতে থাকে, তখন তার জীবনটাও সরল হতে থাকে, সহজ হতে থাকে। তাই প্রয়োজন মাফিক বলা উচিত, যতটা প্রয়োজন, যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত, তার থেকে অধিক কিছু নয়, তার থেকে বেশি কিছু নয়। শোনো, তোমাকে বলছি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন দুঃখ, মন খারাপ, চিন্তা এগুলো করার মতো সময় না থাকে। নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন সকলকে গুরুত্ব দেওয়ার মতো সময় না থাকে, সকলের কথায় প্রাধান্য দেওয়ার মতো সময় না থাকে। কিছু জিনিসকে ইগনোর করতে হবে, কিছু জিনিসকে এড়িয়ে যেতে হবে। সকলকে গুরুত্ব, সবকিছু গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ভুলে যাবে। না, সবকিছুকে গুরুত্ব দিতে যেও না, সবকিছুকে অত বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, সেই সমস্ত ব্যক্তিগুলোই জীবনের সব থেকে বেশি দুঃখে থাকে যারা অধিক পরিমাণ সময় অবহেলার সহিত কাটায়। তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, নিজে ব্যস্ত থাকার চেষ্টা করো। সময় কাটাও, কিন্তু সেটা নিজের প্রয়োজনে। সময় কাটাও, কিন্তু সেটা যেন কাজে লাগে। এমন ভাবে সময় কাটিও না যেটাকে সময়ের অপচয় মনে হয়। যেভাবে সময় কাটালে তোমার আগামীতে আফসোস হয়, তেমন ভাবে সময় কাটিও না। মনে রেখো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। সময়ের গুরুত্ব দেয়া মানুষগুলোকে পৃথিবীর পরিচালক নিরাশ করেন না।
সময়ের অবহেলা করা মানুষগুলোকে উপরওয়ালা পুরস্কৃত করেন না। তাই অপচয় করো না, ব্যবহার করো। সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো। আর একটা কথা মনে রেখো, যদিও একাকিত্ব তোমার কাছে বোরিং লেগে থাকে, তারপরেও তুমি অতটা দুঃখ একাকিত্বের মধ্যে পাবে না যতটা দুঃখ কোনো ভুল মানুষের সাথে কাটালে পাবে। যতটা কষ্ট তুমি কোনো ভুল মানুষের সাথে সময় অতিবাহিত করলে পাবে, ততটা কষ্ট তুমি একাকী সময় কাটালে পাবে না। আর আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভুল মানুষগুলোকেই চুজ করি, যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়ে যায়। অনেক সময় দেখবে তোমার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে, তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে ভুল বলতে শুরু করবে। কিন্তু তাদের কথা অনুযায়ী তুমি হয়তোবা ভুল, বাস্তবে তোমার জায়গা থেকে তুমি ঠিক। হতে পারে তুমি ঠিক, কারণ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে। হ্যাঁ, তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে। তাই জীবনের সকলকে শোনো, যে যেটা বলছে, যে যেটা বুঝাচ্ছে, যে যেটা শুনিয়ে যাচ্ছে, কিন্তু সেটাই করো যেটা তোমার মন বলছে। সকলকে শোনার পরে তুমি সেটা বুঝে যাবে তোমার জন্য কোনটা ভালো। আসলে আমরা কিন্তু জানি যে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা উপযুক্ত। তারপরেও আমরা ভুল পথে চলে যাই, তার কারণ আমরা সেখানে সাময়িক আনন্দ পাই। যে সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার ক্ষমতা রাখে, আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ হওয়ার ক্ষমতা রাখে। মনে রেখো, কোনো জিনিস তুমি সহজে পেয়ে যাচ্ছ, তার মানে এমনটাও হতে পারে যে তুমি কোনো জালে ফাঁসতে চলেছ, তুমি কোনো শিকারীর শিকার হতে চলেছ। সুতরাং সহজ সবসময় তোমার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয়। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বাধা পেলে, বাধা আসলে ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা উপযুক্ত। তাই জীবনে বাধা আসাটাও জরুরি, কারণ সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোঁকা দিয়ে যায়। সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সহজেই হারিয়ে যায়। জানো, এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কি? ভরসা। হ্যাঁ, ভরসা, যেটা কামানোর জন্যে সারা জীবন লেগে যায়। কিন্তু কখনো কখনো জীবনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সেটা হারিয়ে যায়, কারণ সেটা হারাতে মাত্র কয়েক সেকেন্ডের সময় লাগে। তাই জীবনে সঠিক মানুষ থাকাটা প্রয়োজন, তাতে সে সুন্দর হোক বা না হোক। আমার তো মনে হয় বন্ধু হিসাবে কোনো বোকা ব্যক্তিকে বেছে নেওয়াটা সব থেকে বেশি উত্তম, সব থেকে বেশি সুন্দর। কারণ সত্যি বলতে, বোকা মানুষদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখবে বুদ্ধিমান মানুষেরা প্রয়োজন মাফিক ব্যবহার করে প্রয়োজন ফুরালে চলে যায়। তাই কোনো সঙ্গী হিসাবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা সব থেকে বেশি উত্তম। জীবনে কখনো আশা ছেড়ো না। কখন কিভাবে কোন জিনিসটা তোমার জীবনে চলে আসবে সেটা তুমি জানতেও পারবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়। এখানে উপরওয়ালার ইশারাই রাজা ও ভিখারি, আবার ভিখারি ও রাজা হয়। তাই জীবনে কখনো আশা ছেড়ো না। আজ যেটা হচ্ছে না, আজ যেটা পাচ্ছ না, তার মানে এমনটা নয় যে আগামীতেও পাবে না, এমনটা নয় যে আগামীতেও আসবে না। তুমি হয়তোবা তোমার জীবনের লেখক নও, কিন্তু কেউ একজন তো আছে যিনি তোমার জীবনটা লিখেছেন। তাই কোনটা তোমার জন্য কখন কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদের থেকে ভালো জানেন, সেটা উপরওয়ালা আমাদের থেকে অনেক ভালো জানেন। তাই অত বেশি চিন্তা করো না, অত বেশি মন খারাপ করো না যদি কোনো জিনিস থেকে বঞ্চিত হয়ে থাকো। যদি কোনো জিনিস নিজের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু সেটা না পেয়ে থাকো, তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকে বেশি কিছু, এর থেকে ভালো কিছু, এর থেকে উত্তম কিছু অপেক্ষা করছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের ব্যবধান। আর মানুষ সঠিক সময়ে
ধৈর্য ধরতে পারে না বলেই সব থেকে বেশি হতাশ হয়। আমরা সেখানে গিয়েই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি, যেখান থেকে আর একটু গেলে হয়তোবা হতাশার মাত্রা কমে যেত, হয়তোবা নিরাশ হওয়া থেকে বঞ্চিত হতাম, হয়তোবা সুখের দিন খুঁজে পেতাম। কিন্তু আজকে আমাদের মধ্যে সব থেকে বেশি যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য। তবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা না রাখো। কারণ বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না, সকলে সঙ্গ দিতে আসে না, সকলে সঙ্গ দেয় না। হ্যাঁ, শুনতে হয়তোবা খারাপ লাগে, মানতে হয়তোবা অসুবিধা হয়, কিন্তু এটা বাস্তব, এটা সত্য, এটাই হয়ে থাকে। দিন শেষে তোমাকে আয়নার দিকেই তাকাতে হবে, আর যখন তুমি আয়নার দিকে তাকাবে তখন শুধু নিজেকেই পাবে। তাই খারাপ সময় আসার আগে নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে তৈরি রাখো, নিজেকে প্রস্তুত করো। আর যদি খারাপ সময় অলরেডি এসে গিয়ে থাকে, তাহলে নিজেই নিজে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করো। যদি কেউ সাহায্য করে, যদি কেউ এগিয়ে আসে, সেটা তোমার জন্য বোনাস, সেটা তোমার জন্য অতিরিক্ত, কিন্তু নিজেকে লড়তে হবে। যেহেতু জীবনটা তোমার, তাই লড়াইটাও তোমার। একটা কথা মনে রেখো, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ঠেকে শেখে, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ধাক্কা খেতে খেতে শেখে, আঘাত পেতে পেতে শেখে, যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে অনেক কিছু সহ্য করার মাধ্যমে শেখে, একটা সময় পরে এই পৃথিবীর কোনো মানুষ তাকে দুর্বল করতে পারে না, এ পৃথিবীর কোনো মানুষ তাকে হারাতে পারে না। আমি দেখেছি জুয়ায় জেতা 1 কোটি টাকাও বছর কাটতে না কাটতে মানুষের কাছ থেকে কিভাবে জানি হারিয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির মেহনতে কামানো 1 লাখ টাকা, সেটাও কোনো না কোনো ভাবে তার কাজে লেগে যায়, কোনো না কোনো ভাবে তার জীবনে রয়ে যায়, থেকে যায়। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনটা কোনো জুয়া নয়, জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারিও নও। তাই জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করো না, এমন ভাবে কাটিও না। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু চেনার আছে, অনেক কিছু দেখার আছে। এখনো জীবনে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এখনো জীবনে অনেক কিছু বাকি আছে। শুধু ধৈর্য ধরো, শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, শুধু একাকিত্বকে ভালোবাসো, শুধু নিজের লড়াইটা নিজেই লড়ার চেষ্টা করো। যে কোনো খারাপ সময়ের জন্যে, যে কোনো খারাপ মুহূর্তের জন্যে, যে কোনো খারাপ পরিস্থিতির জন্যে নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে তৈরি রাখো, নিজে তৈরি থাকো। আমি সেই সকল মানুষদেরকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছি, যারা সারা জীবনে পৃথিবীতে থাকার পরিকল্পনা করছিল। দেখো, বিশ্বাস করি বা না করি, আমরা মানি বা না মানি, এটাই সত্য, এটাই বাস্তব যে আমরা এই পৃথিবীর অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু দেখো, এই সংক্ষিপ্ত জীবনে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমরা একটা পেয়ে গেলে অন্য কিছুকে পাওয়ার আশা রাখি। আমরা সুখের খোঁজ করতে গিয়ে সারা জীবনটাই দুঃখে অতিবাহিত করি। অথচ সুখ একটা অনুভূতি। জীবনের যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে, যখন তখন এটাকে অনুভব করা যায়। এ পৃথিবীতে কিছু মানুষ শূন্য অবস্থাতেও নিজেকে সুখী মনে করে, আবার কিছু মানুষ হাজারো কোটি সম্পত্তির মালিক হয়েও নিজের ভাগ্য খারাপ মনে করে। এই সব কিছুর মধ্যে একটাই পার্থক্য, আমাদের চিন্তা ভাবনা। আমরা কেমন ভাবে চিন্তা করি, আমরা কেমন দৃষ্টিতে দেখি, আমরা নিজের উপরে কতটা সন্তুষ্ট প্রকাশ করি। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত জীবনে এটা অনুভব করেছো যে তুমি কতটা দুঃখী। একবার অনুভব করে দেখো তুমি কতটা সুখী। আর যদি সত্যি তোমার মনে হয়
যে সুখ কোনো বস্তু যেটাকে বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে তুমি এক ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কারণ পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যে সুখ কিনতে চায় না, আবার এই পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যার মন খারাপ হয় না। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি, কান্না, খুশি, ঠাট্টা, মজা এই সমস্ত কিছু থাকবে, আর এগুলো নিয়েই জীবন। তোমার জীবনটা সুন্দর তখন যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো, যখন তুমি এগুলোকে গ্রহণ করতে পারো, যখন তুমি এগুলোকে মেনে নিতে পারো। দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যায় না, কারোরই যায় না। দিনের প্রত্যেকটা সময় সমান যাবে না, প্রত্যেকটা দিন একইভাবে অতিবাহিত হবে না। এই সকল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। মানুষের জীবনে কিছু অপূর্ণতা থেকে যাবে। মানুষ কিছু ক্ষেত্রে তার যোগ্যতার চেয়েও অধিক কিছু পাবে। স্বয়ং এই পৃথিবীর পরিচালক সকলের মন জয় করতে পারে না। এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ে না, যদিও সে জানে না যে তার জন্য কোনটা উত্তম। কেন এটা ভুলে যাও যে জীবন এমন একটা কিতাব যেখানে অনেক সহজ অধ্যায়ও থাকে এবং অনেক জটিল অধ্যায়ও থাকে। যখন তোমার জীবনে সহজ অধ্যায়গুলো আসে, তখন তুমি জীবনটাকে যেমন ভাবে নাও, জটিল অধ্যায়গুলো আসলেও তোমাকে তেমন ভাবেই দেখা উচিত, কারণ এগুলো জীবনের অংশ। তুমি আমি চাইলেও সমস্ত কিছু এড়িয়ে যেতে পারবো না, তুমি আমি চাইলেও সবকিছু আমাদের মনের মতো হবে না। তাই অ্যাকসেপ্ট করতে শুরু করো, অ্যাকসেপ্ট করতে শুরু করো, কিছু জিনিসকে মানিয়ে নিতে শুরু করো, দেখবে অনেক বেশি ভালো থাকতে শুরু করেছ। পরিস্থিতি সব সময় নিয়ন্ত্রণে থাকবে না, ঘড়ির কাঁটা সব সময় সঙ্গ দেবে না, কিন্তু তার মানে এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দর নয়। এটাই জীবন। প্রত্যেকটা মানুষের জীবন এমনই হয়। কাউকে দেখে এটা ভেবে নিও না যে তার জীবনটা মসৃণ ভাবে চলে, তার জীবনে কোনো আপ ডাউন, কোনো ওঠানামা নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, তোমার জীবনেও আছে, আমার জীবনেও আছে, আমাদের জীবনেও আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো, তাহলে জীবনের অর্ধেক সুখের অধিকারী তুমি এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো। মানুষের চাহিদার জন্য মানুষ সব থেকে বেশি দুঃখ পায়, মানুষের চাহিদার জন্য মানুষ সব থেকে বেশি হতাশ হয়। তুমি কি এটা বিশ্বাস করো? তোমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে কতটা মূল্যবান আমি জানি না। আমি মনে করি আমাদের কাছে যেটা থাকে সেটা আমাদের কাছে মূল্য পায় না, যদিও সেটা মূল্যবান হয়ে থাকে, কারণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল, সেটা আমাদের কাছে আছে। কোনো জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে যতটা গুরুত্ব পাই, ততটা গুরুত্ব কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে থাকে না। কোনো জিনিসের শুরুতে তুমি সেটা নিয়ে যতটা আগ্রহ প্রকাশ করো, সেই জিনিসটা যখন তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, তখন সেটার প্রতি তোমার অতটা আগ্রহ থাকে না। তোমার আগ্রহ নতুন কিছুর উপরে চলে যায়, আর সেই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার মধ্যে বৃদ্ধি পায়। আর যদি সেটা না পাওয়া যায়, তাহলে মানুষ কষ্ট পায়। সুতরাং সবকিছু মিলিয়ে দেখতে গেলে চাহিদা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তার মানে এমনটা নয় যে আমাদের জীবনে কোনো চাহিদা থাকা উচিত নয়, চাহিদা থাকা উচিত, কিন্তু এক্সপেকটেশন, কোনো আশা থাকা উচিত নয়। আশা যত কম রাখা যাবে, জীবন তত সুন্দর হবে। আশা যত কম রাখা যাবে, ততই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন কম উঠবে। আশা যত কম রাখা যাবে, ততই জীবনে ভালো থাকা যাবে। কিন্তু তাই বলে কোনো কিছু না পাওয়াই নিজেকে হতভাগা, নিজেকে দুর্ভাগা মনে করো না। কে জানে, হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। যেটাকে তুমি চাইছো সেটা হয়তোবা তোমার জন্য উপযুক্ত ছিল না।
কারণ সত্যি বলতে তুমি আমরা কেউই জানি না আমাদের জন্য কোনটা উপযুক্ত। যদি এটা জানতাম তাহলে কি জীবন নিয়ে এত বেশি আফসোস করতাম? আমরা জানি না মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা ব্যক্তি বা বস্তু দ্বারা অনেকভাবে ঠকে যাই, আর এটাই বাস্তব, এটাই সত্য। তাই যদি কোনো অপূর্ণতা থেকে যায়, যদি তোমার কাছ থেকে কোনো কিছু ছুটে যায়, যদি তোমার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায়, সেটার জন্য অতটা কষ্ট পেও না, অতটা কষ্ট নিও না। কে জানে হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে পৃথিবীর পরিচালক তোমাকে বঞ্চিত করবেন না। আবারও বলছি, চাহিদাকে তুমি যদি কন্ট্রোলে রাখতে পারো, যদি তুমি তোমার নিজের উপরে আয়ত্ত রাখতে পারো, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। আসলে কি বলতো, কিছুটা দোষ জেনারেশনেরও আছে। আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে। হ্যাঁ, আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে, আর এটা করতে গিয়ে অনেক সময় নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলোও নিজের জীবনের অংশ করে ফেলে। তুমি দেখবে আমরা অনেক সময় আমাদের জন্য যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলোকেও পারচেস করতে শুরু করি, সেগুলোকেও পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার চাহিদা প্রকাশ করি। কারণ সেগুলো না আমাদের জন্য প্রয়োজনীয় না হলেও আমরা মানুষকে দেখাতে চাই যে এটা আমার কাছে আছে। সোশ্যাল মিডিয়ার জেনারেশনে এমনটাই হয়ে থাকে, কিন্তু এমন করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হতে যেও না। মনে রেখো, আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে তার সত্যতা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, মানুষ যেটা তোমার সামনে উপস্থাপন করছে সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে।